বলে না এই বাম হাতটা দিয়ে তো খানা খাওয়া যাবে না। কত যুবক আছে রে বাবা ডাইন হাতে চার কাপ নিয়ে বাম হাতে সেগুলো লাগে। ঠিক না বেটি? বাবারে কত দেখবে লেট্রিনের ভিতরে বাঘ এমনি মানুষের মাঘ মাসের মধ্যে মুখ দিয়ে ধুমে বিড়ে। ঠিক না বেটি? ওই লেট্রিনে যদি পায়খানা করে পায়খানা ধুমে বিড়ে। ঠিক না বেটি? ইঞ্জা বিড়ি লাগাইছে ধুমের পায়খানা সব পায়খানা লাগে যায়। ঠিক না বেটি? কিরে লেট্রিনকে বিড়ি খালু সিগারেট খালু এমনি না পায়খানা ধুমে সবগুলি মিশে লইছে হুদু নালে পায়খানা হবার নয়। ঠিক না বেটি? বাবা শোনার চানরা ওই ছেলেটা ভিতরে আল্লাহর কোরআন থাকলে ওই ছেলেটা কোনোদিন আব্বারা ওই লেট্রিনের ভিতরে পেশাবখানায় যে সিগারেট লাগাইতো না। যেরকম ঠিক না বেটি? যুবক এত কোয়ালিফিকেশন ডিগ্রি আঁকিলুন বড় বুদ্ধিমান হয়ে বাড়ি দিকে আসতেছে। বাবার মনে কত খুশি, আমার ছেলে এত বড় ডিগ্রি নিয়ে আজকে আসতেছে। রাস্তার ধারে ছেলে দেখতেছে আলেমরা ওয়াজ করতেছে। কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হিসেবে দাঁড়াইবে। ছেলে ওয়াজ শুনি শুনি চিন্তা করলো কোন মানুষ আল্লাহর কাছে মূর্খ হিসেবে দাঁড়াইবে, যার ভিতরে এলেম নাই, কোন আল্লাহর হরফ কালাম নাই। যুবক মন খারাপ করলো, বাড়িতে আসলে বেডিং পাতো থুয়ে দিলে। বাবা খুশি হলো, ছেলে খুশি না হয়। আব্বা দুনিয়াতে কি বিদ্যে শিখাইলা? কেন বাবা? আলেমের মুখে শুনলাম বাবা কিয়ামতের দিন যদি মূর্খ হয়ে যায়। আব্বাই মূল্য কি হবে বিদ্যা? কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে যদি মূর্খ হয়ে দাঁড়ায়, আব্বা দুনিয়ার ডিগ্রি কেন তুমি দিলি, আমাকে কোরআনটা কেন আগে শিখালি না? আব্বা গো আমি মনে মনে আব্বা নিয়ত করে আসলাম বাড়িতে, আব্বা এখন যদি কোনোদিন বিয়েও করি আব্বা আমি কোরআন পানে আলা মেখে বিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বুখারীতে বলছি উনার নিয়ত কি করেছিল, আমি যদি কোনোদিন বিয়ে করি কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। বিয়েও যখন সময় হয়ে গেল বাবাকে তাক বলি দিছে কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। এখন ছেলে বিয়ে করতে চায়, অন্য মেয়ে তো বিয়ে করবে না বাবা জানে। এখন কোরআন পানেওয়ালা মেয়ে খুঁজতেছে বাবা, কোনো জায়গায় মেলে না। গেতে গেতে কয়েকদিন চলে গেল, এমন সময় রাস্তায় শুনলো চাচা আপনি এই রাস্তায় ফিরে আসেন, কারণ কি? কইছে বাবারে আমার ছেলেকে বহু ডিগ্রি দিয়েছি, বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় জ্ঞানী বড় বুদ্ধিনী, কিন্তু ছেলেকে বিয়েও দেবো, কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়? বলো চাচা গো ওই সামনের বাড়িটা যান, একটা মেয়ে আছে কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ।